খামার না, বাপ দাদার আমার থেকে খামার। আমাদের এক ডাকে ছোট থেকে বড় পর্যন্ত এক ডাকে চেনে, সবাই চেনে। আর যারা নতুন মানুষ গরু কিনতে আসে তাদেরকে আমি বলি, আসিয়া বেনালাক জিজ্ঞেস করবি, চাষটালাক জিজ্ঞেস করবি, তে ভালো মন্দ সেটা পাওয়া যাবে খবর। কারণ অনেক আছে ভেজাল ভুজাল গরু, 2 নাম্বারই গরু, 1 নাম্বার কয়া ভালো কয়া বেচতেছে। এইগুলোর থেকে বাঁচতে হলে এখানে আসিয়া দোকানে জিজ্ঞেস করতে হবে, চাষটালে জিজ্ঞেস করতে হবে, বেনালাক জিজ্ঞেস করতে হবে, তাহলে ভালো খামারিকে, ভালো ব্যবসায়ীকে এগুলো সে খোঁজ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি তো অধিকাংশই পাইকারি রেটে গাভী বিক্রি করেন। আমি সবসময় পাইকারি রেটে বিক্রি করি। আমার কথা হলো লাভ কম করব, সেল বেশি করব। সেল বেশি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ অক্টোবর 2023 রোজ শুক্রবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আবারও আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি মুস্তাক ডেইরি ফার্মে। আর এই মুস্তাক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। শুরুতেই দেখবেন কবরস্থান আছে, কবরস্থান ছেড়ে এসে 3-4টা খামার পরে দেখবেন রাস্তার সাথে বিশাল বড় করে লেখা আছে মুস্তাক ডেইরি ফার্ম। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে মুস্তাক ডেইরি ফার্মের মালিক মঞ্জু আঙ্কেল অফলাইনে কিংবা অনলাইনে প্রতিনিয়তই কিন্তু গাভী গরুগুলো বিক্রি করে থাকেন। তার কাছে পাইকারি রেটেই গাভী গরু বেশি বিক্রি হয়। সে আজকে নতুন কিছু কালেকশনিত গাভী আনছেন। এসব গাভী কী জাতের, কী দামে, সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝে বিক্রি করবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যে যেখান থেকেই গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন। তাহলে আপনাদের খামারের জন্য ভালো হবে, আমাদের জন্যও ভালো হবে। তাহলে চলুন সরাসরি আমরা মঞ্জু আঙ্কেলের সঙ্গে কথা বলি। আঙ্কেল, আমরা ভিডিও করার অবস্থায় আপনার কাছে অলরেডি অনেক ক্রেতারা হাজির হয়েছিল। হ্যাঁ, এক্ষেত্রে দেখলাম একটা ভাই আপনার কাছ থেকে গাভী কিনলো। এই গাভীটা কত বেচলেন, কি কি সুযোগ সুবিধা দিলেন? এনারা আমার পাশের এলাকার এগুলোটা বেশি সুযোগ সুবিধা, এগুলো টাইম আছে তো 1 মাস, এলাকায় বাসা আমার থেকে আরও গরু নেয়। আপনার কাছ থেকে গাভী গরু সংগ্রহ করে? হ্যাঁ। এর আগে কতটি নিচে গাভী? এর আগে অনেক গরু গেছে, অনেক গরুই নিচে। ওনাদের খামারে যত গরু সব আমার। ওনাদের খামারে যে কয়টা গাভী আছে সবগুলো আপনার হাত থেকেই না? হ্যাঁ। তো সরাসরি যদি আমরা ক্রেতার সঙ্গে কি কথা বলতে পারবো? হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম? আমার নাম সাগর আহমেদ। আপনার বাসা কোথায়? বাসা বেতুয়ান। বেতুয়ান। জি। এই যে মঞ্জু আঙ্কেলের কাছ থেকে যে আপনি গাভী নিলেন, জাত মান দাম সবকিছু ঠিক আছে? সব কিছু ঠিক আছে, জাত মানেও ভালো, হলস্টিন ফিজিয়ান। আপনার কত দিয়ে কিনলেন গাভীটা? গাবিটা নিলাম 1,90,000। 1,90,000? জি জি। আঙ্কেল কত চাইছিল দাম? দাম সে বেশি চাইছিল না, 5,000 বেশি চাইছিল। আঙ্কেল তো প্রতিনিয়তই পাইকারি রেটে গাভী জি, বিক্রি জি। করে। পাইকারি রেটে সেক্ষেত্রে আপনাদের দুধের গাভ অবস্থায় যদি দুধের রেকর্ডটা বলে দেয়, সেটা কি দুধের রেকর্ড কি মেলে? অনেক সময় বেশি হয়, অনেক সময় মেলে। গাভী গরু তো আসলে মুখে দুধ। আপনারা যেরকম ধরেন আপনি একটা প্রান্তিক খামারি ভাই, জি। আপনি যদি গাভী গরুকে খাদ্যখানে ঠিক মতন না দেন, তাহলে তো ওই গাভীর দুধ একটু না, কম তাহলে হবে। দুধ হবে না। আঙ্কেল তো যেহেতু বললো যে আপনারা নাকি আঙ্কেলের হাত থেকেই সবগুলো গাভী নিছেন, অনেক গাবি নিচ্ছি, অনেক গাভী নিছেন, সবগুলো ঠিকঠাক আছে তো? সবগুলো ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসসালাম। এপাশে আরেকটা আঙ্কেল বসে আছে, আমরা তার কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? আমার ভালো লাগছে। আপনার নাম? হাবিব আলী। আপনার দেশের বাড়ি কোথায়? দেবক। দেবক? মানে আমাদের এই হ্যাঁ। পাবনা জেলার এই পাশে। হ্যাঁ, দেবক তো মুঞ্জু আঙ্কেলের কাছে যেহেতু আসছেন, এর আগে কি গাভী নিছেন? লিছিলাম। এর আগেও নিছেন হ্যাঁ, গাভী? লিছিলাম। তার কথার সাথে কাজের মিল আছে? হ্যাঁ, মিল আছে। দুধের রেকর্ড যা বলে তাই হয়? হ্যাঁ, তাই তো হয়েছিল। যেহেতু পাশের এলাকায়, এখানে তো থাকা খাওয়ার কোনো আপনাদের কোনো অপশন নাই। পাশের এলাকায় এসে সরাসরি দুধ গরুটা দেখতেছেন, দুধ দহন করা দেখতেছেন, সবগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, আমার টেনশনই করি না। আজকে কয়টা নিছেন? একটা। একটা নিছেন, মানে এনার মাধ্যমেই আসছেন আপনারা? হ্যাঁ, জি। তো খামারে কতটি গাভী আছে? আমার 20-25টা। 20 থেকে 25টা আছে। মুঞ্জু আঙ্কেলের হাত থেকেই নেওয়া না অন্য অন্য খামার থেকে সংগ্রহ করা? এখান থেকে এলাম আমি। শুরু এখান থেকেই, মানে খামার যখন দিছেন হ্যাঁ। তখন থেকে এখান থেকে গাভী গরু সংগ্রহ হ্যাঁ, করতেছেন? জি। আসলে খামারে করে আপনারা লাভবান হচ্ছেন না লসের দিকে যাচ্ছেন? না, আল্লাহ ভালোই লাগছে তো। খামার করে লাভবান হচ্ছেন। লাগছে। তো অসংখ্য ধন্যবাদ এই সুন্দর উপস্থাপক কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? আমার ব্যবসা যে আল্লাহ ভালো চালায়, খুব ভালো চালায়। আজকে কতটি গাভী আনছেন? গাভী তো এর সাথে 2 টিপ দিছি, 23টা। 23টা। 23টার মধ্যে সকাল থেকে এ পর্যন্ত বেচছিলাম
13টা 13টা। এখন আবার যে এই মাত্র একটা দিলাম টাকা গুনে হাতে সেটা সাক্ষাৎকার নিয়েছি। হ্যাঁ হ্যাঁ মানে তো আপনি তো 14টা বেচা হলো এখন আছে আমার 9টা গাভী 9টা গাভী আছে। হ্যাঁ। তো এগুলোর মধ্যে দুধের গাভী কয়টা আর প্রেগনেন্ট গাভী কয়টা? দুধের গরু আছে 3টে দেখাবো না কারণ ওই দুধের গরু বা ওই সাবার ঠেকা দেখার লাগে আমি ওই 2 নম্বরের ব্যবসা করবো না। 2 নম্বরের ব্যবসা আপনি করবেন না? না। যেহেতু আমার চ্যানেলে নতুন নতুন দর্শক অ্যাড হচ্ছে, আপনার মূল্যবান পরিচয়টা দিবেন। আমার মূল্যবান পরিচয়, আমি মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মুস্তাক ডেইরি খামার। আর আমার খামারের অবস্থান চৌবাড়ি, হারোপাড়া থানা, ভাঙ্গুড়া, জেলা পাবনা। আমাদের তো আজকের খামার না, বাপদাদার আমার থেকে খামার। আমাদের এক ডাকে ছোট থেকে বড় পর্যন্ত এক ডাকে চেনে সবাই চেনে। আর যারা নতুন মানুষ গরু কিনতে আসে তাদেরকে আমি বলি, আসিয়া বেনালাক জিজ্ঞেস করবি, চাষটালাক জিজ্ঞেস করবি, তে ভালো মন্দ সেটা পাওয়া যাবে খবর। কারণ অনেক আছে ভেজাল ভুজাল গরু, 2 নাম্বারই গরু, 1 নাম্বার কয়া ভালো কয়া বেচতেছে। এইগুলোর থেকে বাঁচতে হলে এখানে আসিয়া দোকানে জিজ্ঞেস করতে হবে, চাষটালে জিজ্ঞেস করতে হবে, বেনালাক জিজ্ঞেস করতে হবে, তাহলে ভালো খামারিকে, ভালো ব্যবসায়ীকে এইগুলো সে খোঁজ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি তো অধিকাংশই পাইকারি রেটে গাভী বিক্রি করেন। আমি সবসময় পাইকারি রেটে বিক্রি করি। আমার কথা হলো লাভ কম করব, সেল বেশি করব। সেল বেশি হবে। হ্যাঁ হ্যাঁ। যেহেতু আজকে 9টা গাভী দেখাবেন, চলেন একে একে এই 9টা গাভীর জাত মান আর দাম বিষয় ভিডিওতেই বলার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। আজকাল সিরিয়ালে 1 নাম্বার মাদারি বডির একটা গাভী আনছেন, সাদা এবং কালো রঙের। এটা কি জাতের গাভী? এটার মাঝারি সাইড একটু বড়, এটা হলিস্টিয়ান ফিজিয়ান। এটা কিন্তু দাঁত হয় না, অদাঁতিল, কিন্তু জাত ভালো দেখে মোটামুটি প্রেগনেন্ট এখন 1 মাস পরে বাচ্চা দিবে আর কি। এখনো 1 মাস পরে গাভীটা বাচ্চা দিবে। গাব 8 মাস এখন। 8 মাস গাভ। হ্যাঁ। এখনো দাঁত হয় নাই। দাঁতই হয় নাই। এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা এইসব গাভীগুলো থেকে কতটুকু দুধ পাবে? এই গরুগুলো তো আসলে টাইম আছে। এখন এইটা এই গরুটা যখন ফুল রেডি হবে তখন 2 লাখের উপরে দাম। এখন আমি যেটা বলবো, কথা কাজ, আল্লাহ কথা আছে, কাজ বেশি হওয়া লাগবে। কারণ আপনাদের তো পূর্বপুরুষরাও এই ব্যবসা করতেছে, আপনারাও অনেক দিন যাবত এই ব্যবসার সাথে জড়িত। হ্যাঁ 16-17 সে দুধ আশা করা যায়। 16 থেকে 17 লিটার আশা। হ্যাঁ টাইম আছে তো, 1 মাস টাইম আছে। 1 মাস সময় আছে। 1 নম্বর গাভীটা তো দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম এখনকার দাম 1,75,000। যদি বেচা না হয় 1 সপ্তাহ পর আবার এই দাম দেবো না। এরপরে কত দাম আসবে? তখন উলান বেড়ে যাবে, দামও বেড়ে যাবে। দামও বেড়ে যাবে। হ্যাঁ। তাহলে যারা এখন ভিডিও দেখতেছে এখন নেওয়াটাই ভালো। এখন অনেক লোক এখানে গরু কিনে 1 সপ্তাহ পরে দেখা যায় গরু প্রতি অনেক টাকা বাড়িয়ে যায়। অনেক লোক বলে যে আপনি লাভ নিয়ে টাকা নিয়ে চলে যান। তো অনেক লোক, কিছু লোক যারা ব্যবসার জন্য কেনে তারা আবার লাভে বেশি কিছু চলে যায়। লাভের জন্য। আর যারা গারস্থ তারা তো আর লাভ দেখে না, তারা দেখে গরু নিয়ে আবার এই গরু কামাই খাবো, তারা আর বিক্রি করে না। যেহেতু 1 নম্বর গাভীর দাম চাইছেন 1,75,000। এখানে 5টা গরু দেবো 1,75,000 করে। 5টা। দুধও একই রকম আসবে, দামও একই রকম, সবকিছু প্রাইস সব একই। 5টা গরু একই প্রাইস। তারপর চলুন সিরিয়ালে 2 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। আঙ্কেল সিরিয়ালে 2 নম্বর একটা গাভী আনছেন, এটার বিষয়ে বর্ণনা দিবেন। এটা হলিস্টিয়ান ফিজিয়ান, বয়স 4 দাঁত। আর এই গরুগুলো আজকে নামিছে তো আজকে ভালো দেখা যাচ্ছে না। এই গরুগুলো কালকে অনেক ভালো দেখা যাবে, দামও আবার কালকে আজকে বেশি হবে। আজকে থেকে আবার কালকের দাম একটু বেশি হবে। কারণ আজকে গরুগুলো নামিছে ভালো দেখা যাচ্ছে না, কাল একটু আজকে আরাম করবেনি, কালকে অনেক ভালো দেখা যাবে। 2 নম্বর গাভীটা যে দেখাচ্ছেন এটা বয়সের দিক দিয়ে কয় দাঁত? মাত্র 4 দাঁত। মাত্র 4 দাঁত। হ্যাঁ। এটা কি প্রথম বাচ্চা দেবে না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দেবে। হ্যাঁ। এখনো কতদিন সময় আছে? এখনো সময় আছে, এখনো টাইম আছে 25 দিন মতন, পরে 1 মাস, 1 মাসের মধ্যে বাচ্চা দিবে। এই গাভীটা প্রথম বিয়ানে কতটুকু দুধ আসতে পারে? 16-17 আশা করা যায়। 16 থেকে 17 লিটার আশাবাদী। জি জি। এই 2 নম্বর গাভীটার দাম চাচ্ছেন কত? এটা 1,75,000। এটাও 1,75,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। তাহলে চলুন সিরিয়ালে 3 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। আঙ্কেল সিরিয়ালে 3 নম্বর আরেকটা গাভী আনছেন, এটার বিষয় বর্ণনা দিবেন। এটা হলিস্টিয়ান ফিজিয়ান, বয়স 4 দাঁত। বয়সের দিক দিয়ে 4 দাঁত। হ্যাঁ। প্রেগন্যান্ট অবস্থায় কয় মাস? মোটামুটি 1 মাস টাইম আছে। মোটামুটি 1 মাস সময় আছে। হ্যাঁ। প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা দিবে। এটাও প্রথম বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। একে একে 3টা গাভী পর্যন্ত আসছে, 3টাই প্রথম বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। এই গাভীগুলো প্রথম বাচ্চায় কতটুকু দুধ দিবে? এগুলো প্রথম বিয়ানে 16-17 এর আশা করা যায়। 16 থেকে 17 লিটার দুধের আশাবাদী দিচ্ছেন। মানে এই গরুগুলো এখন দেখে তো অত ভালো মনে হচ্ছে না, গাই গরু তো উলান না আসলে ভালো দেখা যায় ভালো না। দেখা যায় না। গরু জাতে পদে বডি সবই ঠিক আছে, খালি উলানটা একটু কম নামাইছে, টাইম আছে। টাইম আছে। যখন ফুল টাইম মানে রেডি হয়ে যাবে তখন তো এই গরু তো আবার 2 লাখের আশেপাশে 2 লাখের উপরে যাবে। হ্যাঁ। যেহেতু অনেকদিন সময় আছে, যারা দেখা যাচ্ছে যে বাচ্চা দেওয়ার 2-3 দিন সময় আছে, ওইগুলো গাভী নিয়ে যেতে কিন্তু রিস্ক মনে হচ্ছে, তাদের ক্ষেত্রে এই গাভীটা নেওয়া আপনার হ্যাঁ, যা দূরের সুবিধা আছে। রাস্তায় এগুলো গরু যারা নিবে, বাচ্চা দিলে সবচেয়ে বেশি ভালো। সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ।
তিন নম্বর গাভিটার দাম চাচ্ছেন কেমন? এটা 1,75,000। এটাও 1,75,000 টাকা। হ্যাঁ। তাহলে চলুন সিরিয়ালে 4 নম্বর যে গাভিটা আছে সেটা আমার দর্শকদের দেখেন। আঙ্কেল সিরিয়ালে 4 নম্বর মাঝারি বডির একটা গাভি আনছেন, এটার বিষয় বর্ণনা দিন। এটা বডি তো মাঝারি না, পাউডা খাটো, বডি কিন্তু হাই ফিট, বড় বডি, বড় বিট বডি কিন্তু পাউডা খাটো। এই গরুটা কিন্তু একটা বিয়ান দিছে ওখানে, 1 নম্বর বাচ্চা দিছে। একটা বাচ্চা দিছে, বয়স 6 দাঁত হয়ে গেছে। এই গাভীরে 13-14 কথা বলছে প্রথম বিয়ানে, এটা দ্বিতীয় বিয়ান। এটা দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, তবে এই বিয়ানে আশা করি 16-17 দুধ আসবে। এটাও 16 থেকে 17 লিটার আসবে। হ্যাঁ। আপনাদের অভিজ্ঞতার খাতিরে বলতেছেন। আর যারা আমি নিবে আমি এই গরুটা গ্যারান্টি দিতে পারি, কারণ এসব গরু আমরা তো পাইলে অভ্যেস আছে, আর আমরা গরু দেখলে চিনতে পারি যে কোন গরু কিরম দুধ হবে। এ গরু 16-17 দুধ আরামসে হবে। 16 থেকে 17 লিটার দুধ আপনার কাছে মনে হচ্ছে আরামসে হবে। আর হ্যাঁ। আমার ক্রেতারা আছে তারা যদি সেটা নিয়ে যাওয়ার পরে কম হচ্ছে, সেটা যাচাই বাছাই করে নিবে। আর এই গরুটা তখন তো আমি গ্যারান্টি দেবো, এই 4 নাম্বার গরুটা গ্যারান্টি দেবো, যদি গেলে 16 নিচে দুধ হয়, ব্যাগ দিয়ে তার টাকা নিয়ে চলে যাবে। টাকা ফেরত। হ্যাঁ, 4 নম্বর গাভিটা প্রেগনেন্ট অবস্থা এখন কয় মাস আছে? মোটামুটি 1 মাস টাইম আছে, এক মাস 1 মাসের time মধ্যে বাচ্চা দিবে আর কি। 1 মাসের মধ্যেই গাভিটা বাচ্চা দিবে। হ্যাঁ, 4 নম্বর গাভিটার দাম চাচ্ছেন কেমন? এর দাম চাচ্ছি 1,75,000 টাকা। এটাও 1,75,000। হ্যাঁ, তাহলে চলুন সিরিয়ালে 5 নম্বর যে গাভিটা আছে সেটা আমার দর্শকদের দেখি। 5 নম্বরে যে গাভিটা দেখালেন এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। বয়সের দিক দিয়ে 6 দাঁত ছিল, প্রেগনেন্ট অবস্থায় 9 মাস। হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চা দিতে আনুমানিক 20 থেকে 25 দিন সময় লাগে। হ্যাঁ হ্যাঁ এই গাভিটার দাম চাচ্ছেন কেমন? এর দাম পড়বে 1,75,000 টাকা। এটাও 1,75,000 টাকা। হ্যাঁ, তবে ওই সিংয়ের র্যাক বুঝবি, গরুর বৈশিষ্ট্য বুঝবি। আমরা তো আমাদের বাপদাদার আমল থেকে গরু পালতে পালতে ব্যবসা করতে করতে এত বড়টা, এবং আমরা ভালো ভালো বিএস ডাক্তার, তারা আমাদের থেকে পরামর্শ নেয় পরামর্শ নেই আপনাদের অনেক। কাছ থেকে। আমার কাছে বসে আছে, আপনারা তো প্র্যাকটিক্যাল আর আমরা বই পড়ে ডাক্তার, তাহলে আমাদের ছায় তো ওনারা যতই বই পড়ে ডাক্তার হই, আমাদের ছায় ওনারা অভিজ্ঞ বেশি না। অভিজ্ঞ বেশি। আমরা প্র্যাকটিক্যাল গরু দেখে যাচাই বাছাই করে দোয়াচ্ছি, তার জাত নির্ণয় করতেছি। আমরা যেটা বলবো, আমার সাহেব বিএস ডাক্তার ভালো, সে জাত চিনবে না। যাচ্ছেন মানে, কারণ আপনারা অনেকদিন যাবতে কিন্তু এই ব্যবসার সাথে জড়িত আছেন। হ্যাঁ। আঙ্কেল, তাহলে চলুন সিরিয়ালে 6 নম্বর যে গাভিটা আছে সেটা আমার দর্শকদের দেখান। আঙ্কেল সিরিয়ালে 6 নম্বর আর একটা সাদা কালো একটা গাভি আনছেন, এটা কি জাতের গাভি? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, এটা এক বিন দেওয়া, বয়স 6 দাঁত। বয়স 6 দাঁত। একদিন। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে? এটা প্রেগনেন্ট বয়স মোটামুটি 16-17 দিন টাইম আছে। 16 থেকে 17 দিন সময় আছে। হ্যাঁ, এটাও সেকেন্ড নাম্বার বাচ্চা দিবে। সেকেন্ড বাচ্চা। প্রথম বাচ্চা এই গাভিটার থেকে যেখান থেকে সংগ্রহ করছেন ওরা কতটুকু দুধ পাইতো? ওরা 12-13 কথা বলছে। 12-13 লিটারের দুধের কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই বিয়ে নিয়ে আপনার অভিজ্ঞতার খাতিরে এই গাভিটার কতটুকু দুধ আসবে? এই গরুটার 13-14 দুধ আসবে। 13 থেকে 14 আসবে। হ্যাঁ, এই গাভিটা যারা নতুন যারা খামারি আছে তাদের মনে হয় নেওয়াটাই ভালো। এসব গরু গঠন হচ্ছে কি, 2 দাঁত থেকে 4 দাঁত 6 দাঁত পর্যন্ত নতুন খামারি যারা, তাদের কিনতে বলে আমি বয়স্ক বুড়িয়ে গরু কিনতে মানা করি। বয়স্ক বুড়িয়ে গরু কিনলে বেশি দিন টিকে থাকতে বেশি পারে দিন না টেকে খামারে। না, হয়তো বা অল্প কিছুদিন ভালো দুধ পাচ্ছে, পরে যায় লসের দিকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিছু কিছু যে পাবনার দুর্নাম দিচ্ছে তারা বাইরের থেকে। ওই যে অনেক লোক বুড়ো গরু কিনে শিং চাইছিয়া, ওই সিরিজ কার দিয়ে ঘষিয়া বুড়িয়ে গরুকে জীবন বানাচ্ছে। আমরা তো আমার ব্যবসার বয়স, আমার বয়স থেকে ছোট থেকে এ পর্যন্ত কোনো একটা গরু শিং চাচ্ছি নেই, কিংবা 2 নাম্বার কোনো কথা বলে 2 নাম্বারের ব্যবসা করে নেই। গাই গরু ব্যবসায় দেখলাম কত লোকে, আজ তারা নাই। আমরা আপনারা কিন্তু ছোটবেলার রয়ে থেকে, গেছেন আমি ছোটবেলার থেকে এই গায়ের সাথে এখনো গাই গরু ব্যবসায় করতেছি। কোনো গরু ব্যবসা করে, শুধু গাভী গরু ব্যবসা গাভী করি। গরুর ব্যবসায় করতেছেন। যদি ভালো না হতো তাহলে আর দিনে আমি গরু ব্যবসা টিকে থাকতে পারতাম না। ব্যবসা টিকে থাকতে পারতেন না। অনেক লোক আছে অগ্রিম টাকা পাঠিয়ে দিচ্ছে। আপনার কথার উপরে আপনাকে যাচাই বাছাই করতে আগে এরম ভক্ত পার্টি অনেক আছে। আবার অনেক লোক আছে আমাদের আগের থেকে গরু নেয়, বিশ্বাস হয়ে গেছে, আমরা গরু পাঠাচ্ছি, পরে টাকা দিয়ে দিচ্ছি। পরে টাকা দিচ্ছি। এগুলো বিশ্বাস হতে 20 বছর লাগে মানুষের। আবার বিশ্বাস ভাঙতেও এক সেকেন্ডের ব্যাপার। যে এই জন্য যাদেরকে আমি সবসময় বলে থাকি, যারাই গরু কিনবেন, খামারি জাস্টিফাই করবেন, লোক জাস্টিফাই করবেন, টাকা জেনে শুনে দিয়ে টাকা হারাবেন না। আপনারা গরু কিনতে হলে যাচাই বাছাই করে, দেখে শুনে, জাস্টিফাই করে গরু কিনবেন, আপনার কষ্টের টাকা বিফলে যাবে না। তো 6 নম্বর গাভিটার দাম চাচ্ছেন কেমন? এই 6 নাম্বার গরুটার দাম চাচ্ছি, এটা 1,65,000 টাকা। এটা 1,65,000। হ্যাঁ। চলুন সিরিয়ালে 7 নম্বর যে গাভিটা আছে সেটা আমার দর্শকদের দেখান। আঙ্কেল সিরিয়ালে 7 নম্বর একটা গাভি আনছেন, এটার বিষয়ে বর্ণনা দিবেন। এটা ফিজিয়ান গরু, বয়স 2 দাঁত, টাইম 3 সপ্তাহ আছে। টাইম 3 সপ্তাহের মতন সময় আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? এটা প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা। হ্যাঁ। গাভী নিচ্ছে। হ্যাঁ, আমাদের গঠন হচ্ছে কি, আমাদের পাইকারি সেল, আমরা লাভ কম করি, সেল বেশি করি, এইরকম। বেশি হচ্ছে। হ্যাঁ, তো 7 নম্বর যে গাভিটা
এটা প্রথম দিন দিবে, দুধের রেকর্ড কিরকম আসবে? এগুলো 10-12 দুধ আশা করা যায়, 10-12 বয়স 2 দাঁত। যারা গরিব মানুষ নিবে তারা নিয়ে গরুগুলো নিয়ে ঠকবে না। ঠকবে না। হ্যাঁ, আর যারা আবার নতুন খামারি আছে, দেখা যাচ্ছে যে সমস্যা শুরু নতুন করতেছে, খামারে নিলে যারা হয়তো ছোট ধরনের খামার, ছোট থেকে বড় হবে, বড় হবে। এসব গরু নিলে সে 100% 100 জিতবে, ঠকবে না। জিতবে এবং অভিজ্ঞতাও আসবে। হ্যাঁ হ্যাঁ, তো সর্বশেষ 7 নম্বর এই গাভিটার দাম চাচ্ছেন কেমন? এর দাম চাচ্ছি 1,45,000 টাকা। এটা 1,45,000 টাকা। হ্যাঁ। আর বাদ বাকি দুধের যে গাভিগুলো আছে ওগুলো ওগুলো এমনি এক নজর দেখা দিয়ে, আমি আসলে দুধের গরু ওই বাচ্চালা গরু বাচ্চার ঠেকা দিয়ে দেখাই না। ওই দেখা আর যাচ্ছে যারা গরু নিবে বাচ্চালা গরু আমার কাছে এসে দোয়া দেখে নিতে পারবে। দুয়ার দেখে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বাচ্চালা গাভিগুলো কিসের জন্য ঠেকাল দিয়ে ভিডিও দেন না? গরু যে অনেক লোক ওই গরু বাছুরে একদিন আগে ঠেকা প্রতিবেদন দেয়, গরু দেখতে ভালো দেখা যায়, কিনে ঠকে যায়, পরে কথার সাথে কাজের মেলে না, অত অধিসাপ করে। আমি কারোর অধিসাপ নেবো না। আমি আপনি অধিসাপ না নেওয়ার জন্যই গাভিটা দহন করার পরে ভিডিও হ্যাঁ, গরু দোহান পরে আমি ওই গরু দেখাই, আর যে আমার ট্রেনে বাচ্চালা গরু নিবে এসে দোয়া দেখে নিবে। দুধের কাজে না দুধে করেন তাহলে নেওয়া আমি যেটা বলবো সেটা হলে নিবে, না হলে নিবে না। আঙ্কেল, যেহেতু 9টাই গাভি দেখালেন, 9টাই প্রেগনেন্ট গাভি আর বাদ বাকি বাচ্চালা গাভি আছে। বাচ্চালা 3টে আছে, ওগুলো দেখাবো না, কারণ বাচ্চালা গরু ঠেকাল না দিলে ভালো দেখা যায় না। বাচ্চালা গরু যে নিবে সে এসে দোয়া দেখে নিতে পারবে। দেখে নিতে পারবে, যদি কেউ ভিডিও কলে দেখতে চায় দেখানো যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো 9টা গাভি দেখালেন, যে আমার দর্শকরা আপনার কাছ থেকে কিভাবে যোগাযোগ করবে? আমার যোগাযোগের মোবাইল নাম্বার 01717363601। এটা কি বাটন ফোন? এটা বাটন। আর আরেকটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01327905499। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে। হ্যাঁ, হ্যাঁ। সর্বসময় কল করলে কথা বলতে পারবেন। হ্যাঁ, যে কোনো টাইম ফোন দিলে কথা বলতে পারবে। তো আঙ্কেল, আমি কিন্তু আপনার খামারে প্রতিনিয়ত সপ্তাহে 2টা করে প্রোগ্রাম দিচ্ছি। হ্যাঁ। আপনার যে খামারটা দেখাশোনা করতেছে, আমরা কিন্তু তারও প্রোগ্রাম নিচ্ছি। সমস্যা, আমি যখন না থাকি তখন রহিম আছে, রহিম দিয়ে প্রতিবেদন দেওয়ালে ওনার সাথে কথা বলে গাভিগুলো কিন্তু দেখতে পারবে। সমস্যা নাই, সমস্যা নাই। তো আঙ্কেল, আজকে নতুন কিছু কালেকশন তো গাভি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।